স্যার আসতে পারি? জি আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসুন। জি থ্যাংক ইউ, বসুন। আসুন। স্যার আসতে পারি? জি আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসুন। জি থ্যাংক ইউ, বসুন। ধন্যবাদ স্যার। কি নাম আপনার? মোহাম্মদ আব্দুল মুত্তালিব। মোহাম্মদ আব্দুল মুত্তালিব, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর নাম। আব্দুল মুত্তালিব, এই বিখ্যাত ব্যক্তি কে ছিলেন? আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ছিলেন এবং কাবা গৃহের প্রধান সেবক ছিলেন। আলহামদুলিল্লাহ, ভালো বলেছেন আপনি, গুড। কোন বিষয়ে পড়াশোনা করেছেন? সমাজবিজ্ঞান বিষয়। সমাজবিজ্ঞান। ইবনে খালদুন, উনি কি ঐতিহাসিক ছিলেন না সমাজবিজ্ঞানী ছিলেন? তিনি ঐতিহাসিক ছিলেন, সমাজবিজ্ঞানী ছিলেন। ইবনে খালদুনের কত একটা কোটেড লাইন বলেন তো। খালদুন, ইবনে খালদুন ইবনে খালদুনের একটা রাজবংশের স্থায়িত্ব সম্পর্কে তিনি একটা কথা বলেছিলেন, এটা জানা আছে আপনার? রাজবংশের স্থায়িত্ব, তিনি ওই রাষ্ট্রের উৎপত্তি এবং বিকাশ বলতে গিয়ে তিনি রাজবংশের 120 বছরের একটা 100 বছর একটা প্রেডিকশন করেছিলেন। গুড, ভেরি তিনি গুড। বলেছেন যে 120 বছর চেয়ে বেশি টিকে না। কেন? তিনি ঐতিহাসিক বিভিন্ন ঘটনা টানতে গিয়ে আলোচনা করতে গিয়ে এরকম পরে কি আমরা ইতিহাসের মধ্যে দেখেছি যে 100 বছর 120 বছরের চেয়ে বেশি স্থায়ী হয়েছে এবং রাজবংশ বা আমরা এরকম কোনো দেখেছি। স্যার আমাদের উপমহাদেশে আচ্ছা, কিশোর অপরাধের মূল কারণগুলো কি? এই যে এখন গ্যাং কালচার হচ্ছে না, একটা কিশোর গ্যাং বলে, হ্যাঁ, এর মূল কারণগুলো কি? অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা হচ্ছে এই পারিবারিক অনুশাসন হ্রাস পাওয়া, সামাজিক মূল্যবোধ হ্রাস পাওয়া এবং রাজনৈতিক নেতাদের প্রশ্রয়, এগুলো অনেকগুলো কারণের মধ্যে এগুলো। আচ্ছা, এটা থেকে যদি আমরা বেরোতে চাই, হ্যাঁ, আমাদের কি করা উচিত? কিশোর অপরাধ থেকে বের হওয়ার জন্য আমাদের সর্বপ্রথম এই পরিবার নামক প্রতিষ্ঠানকে আরো শক্তিশালী করতে হবে, কারণ পরিবার থেকেই সমাজিকরণ শুরু হয়। পরিবারের যারা অভিভাবক আছেন তারা যদি তাদের সন্তানদের ব্যাপারে সচেতন হয় এবং তাদের এই আপনার কি মনে হয় এক্ষেত্রে ধর্মীয় মূল্যবোধ কোনো কাজ করবে? ধর্মীয় মূল্যবোধ কাজ করে এখানে। ধর্মীয় মূল্যবোধ বলতে আপনি কি বুঝেন? ধর্মীয় মূল্যবোধ হচ্ছে ধর্ম থেকে উৎসরিত কিছু মূল্যবোধ যেগুলো মানুষের দৈনন্দিন জীবনকে নিয়ন্ত্রিত করে। আচ্ছা, ধর্ম থেকে উৎসারিত কিছু বিষয় যেগুলো মানুষের দৈনন্দিন জীবনকে নিয়ন্ত্রিত করে। আচ্ছা, নৈতিকতা বিষয়টা কি? নৈতিকতা হচ্ছে এমন কিছু বিষয় যেগুলো কোনগুলো করা যাবে কোনগুলো করা যাবে না, এগুলোর একটা সামাজিক মানদণ্ড। নৈতিকতা এবং মূল্যবোধ দুটোর পার্থক্যটা কি? নৈতিকতা মূলত ধর্ম থেকে উৎসরিত হয়, আর মূল্যবোধ বিভিন্ন সমাজ থেকে আপনি কি নিশ্চিত যে নৈতিকতা ধর্ম থেকে উৎসারিত হয়? হ্যাঁ, আচ্ছা, নৈতিকতা কি কোনটার ক্ষেত্র পরিধি বড়? মূল্যবোধের পরিধি বড় না নৈতিকতার পরিধি বড়? এটা তোমার সাথে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। পরিধি সম্পর্কে আমার আচ্ছা, ঠিক আছে, আমরা অন্যদিকে যাই। সমাজবিজ্ঞান, তোমার প্রথম পছন্দ বিসিএস? বিসিএস তো এখন কি চাকরি করো তুমি? কিসে চাকরি করো? প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক। প্রাথমিক বিদ্যালয়ের। আচ্ছা, বাংলাদেশের প্রাথমিক শিক্ষার বয়স কত? বয়স রেঞ্জ 5 থেকে 11 বছর। এটা 5 বছর কেন? 4 বছর দিলে, 3 বছর দিলে সমস্যাটা? কেজি স্কুলে 3 বছরে পড়ায়, আমরা কেন 5 বছরে গেলাম? স্কুলে আসলে তারা খেলার সময় এই সময় যদি তারা স্কুলে গিয়ে আমরা মানসিক প্রেশার করি তাহলে তারা করতে চাইবে না। তো সরকার কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? বৈজ্ঞানিক ভিত্তি আছে স্যার, আমি জানি জানা নেই। আচ্ছা, আমাদের সংবিধানে কি সবার জন্য শিক্ষা বলেছে? এরকম কোন ধারা কি আছে সংবিধানে? সংবিধানের এই 17তম অনুচ্ছেদে 17তম অনুচ্ছেদে কি বলেছে? শিক্ষার ব্যবহার বলেছে। কি বলেছে বলো তো? 17তম অনুচ্ছেদে কি বলেছে বলো? এটা জানতে যাচ্ছি, 17তম অনুচ্ছেদে কি বলেছে? শিক্ষার ব্যাপারে বলা আছে। কি কি কোন শিক্ষার কথা বলেছে? কোন শিক্ষার কথা বলেছে? বলো। ঠিক আছে, বলো কি বলেছে। আমাদেরকে উচ্চ শিক্ষার কথা বলেছে?
উচ্চশিক্ষা বাধ্যতামূলক বলেছে নাকি প্রাথমিক শিক্ষা? প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক। সেটাই জানতে চাচ্ছিলাম। সংবিধান সেটাই বলেছে উচ্চশিক্ষা রাষ্ট্রের দায়িত্ব নয়, উচ্চশিক্ষা রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে যে না, এটা ব্যক্তির দায়িত্ব, কে গ্রহণ করবে কি গ্রহণ করবে না। আপনার প্রথম পর্যন্ত কি বিশেষ প্রশাসন, আপনার কি ফেসবুক আইডি আছে না? ফেসবুক আইডি আছে। আপনার যদি কেউ আপনাকে আপনার লিঙ্কটা দিতে বলবে, তখন আপনি লিঙ্কটা কিভাবে শেয়ার করবেন? ফেসবুক লিংক, ফেসবুকে প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে ঢুকে এখানে এটা একটা পেজ কিভাবে তৈরি করতে হয় জানেন? সম্পর্কে জানি না। আগে তো আপনার এখন আমরা বিভিন্ন পেজ গুলো দেখি, কি হলো রাঙামাটি পেজ, এগুলো কিন্তু দরকার। আপনি ফেসবুক ব্যবহার করেন? কতক্ষণ সময় দেবেন? সর্বোচ্চ এভারেজ 1 ঘন্টা। বেশি করা নেই। কেন? সময় পাই না স্যার, কি করে? চাকরির জন্য। চাকরির জন্য। আপনি আপনি তো মুসলিম না স্যার, আপনাদের গোত্র কি জানি? মুসলিমদের গোত্র গোত্র না, এটাকে কি বলে? মাঝহাব, মাঝহাব। আপনার কথা হচ্ছে যে আমাদের আমাদের একটা অপশন মাযহাব, মাযহাব আছে। মাযহাব যে সুন্নি, সবাই দেখে সুন্নি এটা মাঝহাব। দল, দলগুলোর মধ্যে স্যার, দলগুলোর মধ্যে সুন্নি আর মাযহাবের মধ্যে হানাফি। সুন্নি সুন্নি কি? সুন্নি ইসলামের প্রাথমিক যুগে 2টা দল বিভক্ত হয়েছিল। একটা হচ্ছে সুন্নি প্রাথমিক যুগ, এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে হয়েছিল। একটা হচ্ছে সুন্নি আর একটা হচ্ছে শিয়া। তুমি কি নিশ্চিত? ব্যাপারটা তো ওখানে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন যেটা ঘটলো সেটা তো হচ্ছে তোমার খারেজিদের উৎপত্তি হলো। খারেজিদের উৎপত্তি, জামাতুল দাঙ্গালের মীমাংসার পর খারেজিদের উৎপত্তি হলো। লা হুকুমা ইল্লা লিল্লাহ, খারেজিদের উৎপত্তি হলো। সুন্নি তো অনেক পরে, সুন্নি তো হলো তোমার আব্বাসী আমলে খলিফা আল মনসুরের শাসনকালে। আসলে স্যার ওই আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে আমরা এই জায়গাটাতে আর না যে আমরা আবার প্রশাসন ক্যাডারের প্রশ্নে আসি। আমাকে বলতো ম্যাজিস্ট্রেসি কি? ম্যাজিস্ট্রেট হচ্ছে এই একজন জেলা প্রশাসকের উপর অর্পিত সরকারের নির্বাহী দায়িত্ব। হ্যাঁ, এটা একজন জেলা প্রশাসকের উপর অর্পিত সরকার নির্দিষ্ট দায়িত্ব। ঠিক আছে, এটা কোন আইন বলে? এটা জেনারেল ক্লজ তবে আইন আছে, সে আইন বলে একজন জেলা প্রশাসক সে আইনটা কোথায় তিনি প্রয়োগ করতে পারেন, সে ক্ষমতাটা তিনি কোথায় প্রয়োগ করতে পারেন? তিনি ম্যাজিস্ট্রেট মূলত মোবাইল কোর্ট, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আচ্ছা ভ্রাম্যমাণ আদালতটা কি আসলে? ভ্রাম্যমাণ আদালত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত, ভ্রাম্যমাণ আদালত। হ্যাঁ, ভ্রাম্যমাণ আদালতটা কি আসলে? এটা একজন জেলা, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর অর্পিত দায়িত্ব। তিনি অপরাধ নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য সম্মুখে সংগঠিত অপরাধের তাৎক্ষণিক বিচার, তার সম্মুখে অপরাধটা তার সামনে করতে হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। 144 ধারা কি বলো? সিআরপিসি, হ্যাঁ, সিআরপিসির 144 ধারা অনুযায়ী একজন ম্যাজিস্ট্রেট কিছু নিষেধাজ্ঞা আরোপ করেন। যেমন এই 4 জনের অধিক মানুষের কর্তৃত্বে। আচ্ছা, 1952 ভাষা আন্দোলনে এই ধারাটা ব্যবহার করা হয়েছিল কোথায়? ঢাকায় এই ধারাটা ব্যবহার করা হয়েছিল। তারপর কি ঘটলো? 1952 সালে এই যখন ভাষা আন্দোলন, কোন দিন এটা, কোন দিন এই ধারাটা প্রয়োগ করলো, কোন দিন? 21 ফেব্রুয়ারি। 21 ফেব্রুয়ারি। তারপর ফেব্রুয়ারি দিন এই ধারাটা প্রয়োগ করা হয় যাতে জনগণ রাস্তায় আন্দোলন করতে না পারে। এবং কিন্তু ছাত্ররা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেলের ছাত্ররা এই আইন অমান্য করে মিছিল করে চলতে থাকলে পুলিশ গুলি করে এবং পুলিশের গুলিতে। মুক্তিযুদ্ধের কয়টা সেক্টর ছিল? 11টা। কয়টা সাব সেক্টর ছিল? 64টা সাব সেক্টর। আচ্ছা, এই যে সেক্টর, আমাদের এই সেক্টর গুলোর প্রধানকে আমরা কি বলতাম? সেক্টর কমান্ডার। কোন সেক্টরে কোনো কমান্ডার ছিল না, মানে রেগুলার কোনো কমান্ডার ছিল না? 10 নম্বর সেক্টর। কেন? এটা নৌবাহিনীর নিয়ন্ত্রিত ছিল। সশস্ত্র বাহিনী দিবস কবে? 21 নভেম্বর। এটাকে কেন সশস্ত্র বাহিনী দিবস কেন? 21 নভেম্বর কেন সশস্ত্র বাহিনী দিবস? 21 নভেম্বর 1971 সালের 21 নভেম্বর ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে একটি যৌথ বাহিনী গঠন করে সেই দিনকে স্মরণ রেখে 21 নভেম্বরকে আমরা এই সশস্ত্র বাহিনী দিবস পালন করি।
এখানে একটু গ্যাপ হয়েছে, আমি এখন কারেকশনে যাচ্ছি না, সময় কম। হ্যাঁ, সর্বশেষটা বলে তার দ্বিতীয় পছন্দ কি? বিসিএস পুলিশ। আচ্ছা আমাকে বলো তো, পুলিশের এন্ট্রি পয়েন্ট কয়টা? পুলিশের নিয়োগে মানে পুলিশ বিভাগে ভর্তি করা যায়, ভর্তি করার গেট কয়টা? চারটা কি কি? পদে, কনস্টেবল পদে সরাসরি নিয়োগ নেই, হ্যাঁ এসআই পদে সরাসরি নিয়োগ নেই, হ্যাঁ, সার্জেন্ট পদে সরাসরি নিয়োগ নেই, এবং এএসপি পদে সরাসরি নিয়োগ নেই। গুড। আচ্ছা, পুলিশের যে তুমি বললা যে পুলিশের মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের পুলিশ বাহিনীর একটা গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল, কোন দিন থেকে সেই জায়গাটা শুরু হয়? উনিশশো 71 সালের 25শে মার্চ কাল রাত্রে, 25শে মার্চ কাল রাত্রিতে। ওটা কি কালো রাত্রি না কাল রাত্রি, কোনটা? কাল রাত্রে। কালো মানে ব্ল্যাক নাইট নাকি? না, এটা একটু ব্যাখ্যা করো, এটা কি কাল রাত্রি না কালো রাত্রি? সরি স্যার, আচ্ছা, ঠিক আছে, আচ্ছা বলো তারপরে। ওই রাতে সর্বপ্রথম এই বাংলাদেশ পুলিশ, তৎকালীন পুলিশ যারা ছিল কোথায়? ঢাকায়, ঢাকায় কোথায়? ঢাকার ফিল্ডটা নেই, কোথায়? রাজারবাগ পুলিশ স্টেশন, রাজারবাগ পুলিশ লাইনে। হ্যাঁ, তারপর? রাজারবাগ পুলিশ লাইনে পাকিস্তানি বাহিনী। পিলখানায়, ঠিক আছে, গুড, বুঝতে পারলাম। 9 মাস মুক্তিযুদ্ধ হলো, ঠিক না? 9 মাসের আগে কোন জায়গাটা দ্রুত স্বাধীন হয়ে গেল? সবার আগে স্বাধীন হলো কোন জায়গাটা? আবার 16 ডিসেম্বরের পরও কিছু জায়গা স্বাধীন হয় নাই, তখনও স্বাধীন হতে হলো। 16 ডিসেম্বর পরও সময় নিয়েছিল। কোন জায়গাগুলো? চট্টগ্রামে কিন্তু 17 ডিসেম্বর। মিরপুরের নাম শুনেছো ঢাকার? মিরপুর কিন্তু 16 ডিসেম্বর স্বাধীন হয়নি, বুঝতে পেরেছ? আর যশোর আগে স্বাধীন হয়েছিল। মুজিবনগর সরকার কি? মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ সময় 1971 সালে 1970 সালে নির্বাচনের মূলত আওয়ামী লীগ নির্বাচিত হলে জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদ নির্বাচিত হলে পাকিস্তান যারা শাসক গোষ্ঠী, যারা কমান্ডার, যারা আমরা মুক্তিযুদ্ধ শুরু করি। মুক্তিযুদ্ধে নিয়ন্ত্রণ করার জন্য, মুক্তিযুদ্ধ পরিচালনা করার জন্য 1971 সালে 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। মুজিবনগর সরকারের প্রধান কে ছিলেন? মুজিবনগর সরকারের প্রধান ছিলেন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। Language movement was held in 1952 in Bangladesh, in East Pakistan. The basic demand, we Bangladeshi demand Bangla should be language of Pakistan state language, but Pakistani ruler did not want that. They ascribed Urdu only will be state language of Pakistan. So we protest against their these rules. আপনি বলেছেন যে তারা চেয়েছে একমাত্র উর্দু পাকিস্তানের যে রাষ্ট্র, এটা কি তাদের কি পাকিস্তান আপনার কাছে কি পাকিস্তানের কি এটা পরিকল্পিত ছিল না আসলে পরিকল্পিত ছিল? সেটা তাদের পরিকল্পিত ছিল। তাদের যে পরিকল্পিত সিদ্ধান্ত ছিল তার শেষে কি এভিডেন্স আছে? এরপর 1912 একটা আছে, 1962 সালে তারা আরবি, ঠিক আছে, আরবির পরে আরবির মতো করে লেখা। থ্যাংক ইউ। যাও ওখানে দাঁড়ান, আপনার সাথে একটু কথা বলি। প্রথম কথা হচ্ছে যে আপনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স গুড, এটা ভালো, আর এটা আপনাকে অনেক ভালো দিকে গিয়ে দেবে। দ্বিতীয় হচ্ছে আপনার আসলে পর্যাপ্ত প্রস্তুতি নেই, প্রস্তুতি একটু কম, প্রিপারেশন নেই। প্রিপারেশন সম্ভবত আপনি যখন লিখিত এবং প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছিলেন তখন অনেক ভালো প্রিপারেশন ছিল, না হলে তো প্রিলিমিনারি রিটেন টিকার কথা না। হ্যাঁ, এই সময়টা ব্যবহার করছেন না, কিন্তু এটা তো পরীক্ষার সময়, এটা হচ্ছে দিস দ্য টাইম ফর হারভেস্টিং। বিষয়ভিত্তিক জ্ঞানের ভালো, সমাজবিজ্ঞান ভালো বলেছেন, কিন্তু আপনার ক্যাডার নলেজ গুলোতে একটু গ্যাপ রয়ে গেছে।
এগুলো একটু পড়তে হবে। হ্যাঁ, আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিষয়টা জানেন, কিন্তু মানে মৌখিক পরীক্ষার আনসার যেভাবে দিতে হয় সেভাবে একটু কম বলা হচ্ছে, এটা একটু জানা থাকতে হবে। তো দুটো বিষয় যদি নজর দেন আপনি ভালো করবেন, আমাদের বিশ্বাস আপনি ভালো করবেন, আর আপনার জন্য শুভকামনা। একটা বিষয় আমার ক্লিয়ার হতে ছিল, আপনি কি ক্লিন শিট করছেন নাকি মডেল, মানে এটা পিছনে কি কোনো রিজন আছে? স্যার অভ্যাস নেই আমার, আমি এই মানে কি যদি আপনার যদি হয় আপনি দেয়ার সেটা সমস্যা নেই, আর না হলে প্রিন্ট এমন ভাবে দেখানো যাবে না যে আসলে এটা আপনি মাঝামাঝি হ্যাঁ, এটাই, না এটা এই দেখায় আপনি এই সমস্যা নেই, আপনি বড় করে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে আপনি দাঁড়িয়ে আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকটা হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিতে আপনার এই ইংরেজিতে আপনার ইংরেজি দক্ষতাটা ডেভেলপ, আমি দেখলাম অলমোস্ট সবারই এই সমস্যাটা। হ্যাঁ ইংরেজিতে আপনি মৌখিক পরীক্ষার একটু ইংরেজিতে একটা খাতা মেনটেন করবেন, আপনি যে উত্তরগুলো একটু ইংরেজিতে লিখবেন। এমনও হতে পারে যে যেখানে যারা মৌখিক পরীক্ষা নেন স্যারদের মধ্যে অনেকেই দেখবেন যে আপনার সাথে কখনো বাংলা বলবেন, এরকম হতে পারে, এরকম হতে পারে। তো স্যাররা তো এখানে অনেক জানেন আসলে, মানে ওখানকার তো স্যাররা মানে অনেক বেশি জানেন স্যাররা অনেক, তো এই বিষয়গুলো আপনাকে ইংরেজির দক্ষতাটা একটু ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। পরের জনকে আসতে বলছি। যেমন আমার সাথে